দাদা, দল আপনাকে ভরসা করেছে, চাকুলিয়া বিধানসভা থেকে লড়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য একটা সুযোগ দিয়েছে। কি বলবেন, কতটা খুশি? সব থেকে আগে তো আপনার চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি। আর এবার সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করব এবার আমরা জিতবই এখান থেকে। আর যে পরিস্থিতি আছে ওর মধ্যে আমরা এইবার জিতবো, এই সিটটাকে বাইর করব। 79 বছর হয়ে গেছে এখান থেকে কোনো সময় আমাদের বিজেপি সরকার, বিজেপির ক্যান্ডিডেট জিতেনি। আমরা এইবার জিতবো। এবার আপনার ইস্যুটা কি থাকবে, লড়াইয়ের ইস্যু কি নিয়ে লড়বেন আপনি? লড়াইয়ের ইস্যু আছে, কারাপশন আছে, স্কুলে কোনো টিচার নাই, আনএমপ্লয়মেন্ট আছে, ভাতা দিয়ে সরকার চলছে। এটা তো একটা ভেন্টিলেশনে সরকার চলছে। আর সব দিকে যত উন্নয়ন যেটা আছে সব মধ্যে কারাপশন আছে। আর এখানে দেখছেন আপনি ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, চটকল মিল টোটাল বন্ধ আছে, ব্রিটানিয়া বন্ধ আছে, সব বন্ধই আছে। এখানকার লোক সব পলায়ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এটা চাকুলিয়ার কিন্তু শাসক দল বলছেন যে চাকুলিয়া বিরোধী শূন্য, কি বলবেন এই বিষয়টা? বিরোধী শূন্য কোথায় আছে? নিজেই তো এইবার যে লাস্ট এমপি ইলেকশনে হয়েছে ও তো নিজেই সেকেন্ড পজিশনে ছিল। বিরোধী চিহ্ন কি কি হিসাবে হয়েছে? বিরোধী চিহ্ন তো নাই এখানে। চাকুলিয়া একটি কলেজের দাবি কিন্তু দীর্ঘদিন থেকে রয়েছে, তৃণমূল বলছে তারা কলেজ করবে। ও তো ভাওতাবাজি করছে, কিছু করবে না ওরা। ওরা শুধু জমিনের নাপ দেখাচ্ছে, লোককে বলছে এখানে এখানে হবে ওখানে হবে, কিছু হচ্ছে না এখানে। আপনি দেখেন না, উনি তো বলেছে হসপিটাল হবে, হসপিটালে বলছে টাকা চলে এসছে। 8 মাস আগে বলছে টেন্ডার হয়ে গেছে, কিন্তু ওখান থেকে একটা ইট পড়েনি। 3 দিন আগে 4 দিন আগে বলছে কানকিতে হসপিটালে আবার বলছে শিলান্যাস করেছে। এ শুধু শিলান্যাসের পার্টি আছে, আর কিছু নাই, আর কিছু এখানে ডেভেলপমেন্ট নাই। তৃণমূল বলছে একাধিক উন্নয়নের কাজ করেছে, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, অন্য কোনো পার্টিতে যাবে না। এই বিষয়ে কি বার্তা থাকবে? কোথায় উন্নয়নে আছে? কোন জায়গায়? ভাতার তো ভাতাকে যদি উন্নয়ন, তাহলে ঠিকই বলছে উনি। সব তো ভাতা দিয়ে সরকার চলছে। ভাতা যদি দেয় তাই ওকে যদি উন্নয়ন বলে তা ঠিকই আছে, আর তো আমাদের বলার কিছু নাই। বলছি, যদি আপনি জয়লাভ করেন, আপনার চোখে এমন কোনো কাজ রয়েছে যে কাজটি আপনি সর্বপ্রথম করবেন? আমাদের সব থেকে আগে আছে কলেজ করা। আর এখানে যেটা হসপিটাল আছে আমাদের এখানে, হসপিটালকে উন্নত করা। আর স্কুল মধ্যে যেটা কিছু নাই, স্টুডেন্টও নাই, টিচারে নাই, আর পুরো ফার্নিচার কিছু নাই, এনভায়রনমেন্টই নাই ওখানে স্কুলে, ওটাকে ঠিক করা আমাদের। বিরোধীরা কিন্তু আরেকটা কথা বলেছে যে বিজেপি শুধু ধর্মের রাজনীতি করে। ধর্মের রাজনীতিক, ধর্ম কাকে বলে? যেটা ভালো কাজ আছে ওকে যদি ধর্ম বলে তো আমরা করছি, এটার মধ্যে কোনো অস্বীকার করা যাচ্ছে না। আর যদি ধর্মের যদি লাগে কি ধর্মের আছে, তো 20টা স্টেট আমাদের দখলে আছে। শুধু ধর্ম নিয়ে যদি 20টা স্টেট যদি দখল হয়ে যায় তাহলে তার বলার কিছু নাই। এটা উন্নয়নের কথা আছে এটা। আপনারা কতদূর প্রস্তুত? আমরা একদম প্রস্তুত কি আছে, আমরা একদম এবার বিন করবই। চাকুলিয়া বাসীর জন্য আপনার কি বক্তব্য থাকবে সকলের জন্য? আমাদের বক্তব্য কি আছে এটার মধ্যে আছে কি, আমরা এইবার উন্নয়ন নিজের, আমাদের যে 20টা স্টেটে যে উন্নয়ন আছে ওকে মুখে সামনে রাখে আমরা লড়াই করব, আর আমরা জিতবো। এইবার যখন তৃণমূল বলছে আমাদের এখানে সব কিছু কাজ ভালো করেছি, তো ওই তো অফিসটা ভাঙা ভাঙা হচ্ছে। যত অফিস এখন ভাঙা হয়েছে তো ওদেরই অফিস ভাঙা হয়েছে। যদি ভালো কাজ করে থাকে তাহলে ওদের এটা অফিসটা ভাঙতো কেন পাবলিক? ওনারা কোনো কাজ করেনি, ওরা শুধু ভোটাজি কাটমানি ওদেরকে লাগবে, কাটমানি ছাড়ার সরকার নেই এদের। আপনাদের প্রচার কবে থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন নিয়ে? আমাদের প্রচার চালুই আছে। আর কাল থেকে আমরা নামবো, যেহেতু ক্যান্ডিডেট ফাইনাল হয়েছে কালকে, আমরা আজকে রেডি হয়েছি, কাল থেকে আমরা ফিল্ডে নামবো। চাকুলিয়া বিধানসভায় এই বিধানসভা নির্বাচন নিয়ে বড় কোনো জনসভার প্রচেষ্টায় রয়েছেন না? বড় জনসভা আমাদের এখন কোনো ঠিক হয়নি, এটা পার্টি সিদ্ধান্ত নেবে পরে। আপনার নাম? মনোজ জৈন।